নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম সজনে ফুলের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে, যেটা গরম ভাতে জাস্ট পাটাপাটি লাগে। তো চলুন শুরু করা যাক। এখানে সজনে ফুল আমি খুব ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে ছোট টুকরো করে কেটে রাখা বেগুন দিয়ে দিলাম। দেবো খুবই সামান্য একটুখানি হলুদ। বেগুনগুলোকে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে বেগুনগুলোকে ভেজে নিয়েছি। এখন বেগুনগুলোকে কড়াই থেকে উঠিয়ে নেব। আর বেগুনগুলো উঠিয়ে নিয়ে একই কড়াইতে আবারও 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে, ফোড়নটা ভাজা হলে ছোট টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আর দিলাম 5টা চেরা কাঁচা লঙ্কা। আলুটাকে এইভাবে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে 4 থেকে 5 মিনিট ভাজা ভাজা করে নিয়েছি। এখন এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে আবারও আলুর সঙ্গে নাড়াচাড়া করে বেশ নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি মিনিট 2 সময় নিয়ে। এখন এখানে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলোকে নাড়াচাড়া করে আলুর সঙ্গে খুব ভালো করে আবারও মিনিট খানিক ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেব 1/2 চামচ হলুদ আর খুবই সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলার সঙ্গে সবজিগুলোকে আবারও নাড়াচাড়া করে মিনিট 2 কষিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেব ধুয়ে জল ঝরিয়ে রাখা সজনে ফুল। সজনে ফুলগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এটা গরম ভাতে জাস্ট ফাটাফাটি লাগে খেতে। একটা রেসিপি দিয়েই কিন্তু 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 3-4 সময় নিয়ে রান্না করে নিয়েছি। মিনিট 4 সময় পর ঢাকাটা খুলে এইভাবে নাড়াচাড়া করে আরও মিনিট 2 রান্না করে নিয়েছি। এখন রেসিপিটা আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আলাদা পাত্রে নামিয়ে নেব, পরিবেশন করার জন্য রেডি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না।